হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে রাত 8:30টার মতো। আমি রান্না করব, সেই জন্য চুলার কাছে চলে এসেছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেনই যে আমি মাটির চুলায় রান্না করি তরকারি। সেই জন্য রান্নার জন্য চলে এসেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি আলু দিয়ে কক মুরগি রান্না করব। সেই জন্য আপনারা যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আপনারা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এটা এখন আমি ভেজে নেব। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে মশলাটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপরে তো মশলাটা দিয়ে দিয়েছি, আর বাটিতে যে মশলাগুলো রয়ে গেছে সেটা এখন পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দেবো। আমরা রান্না করতে সবাই পারি, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি যেইভাবে রান্না করি সেইভাবে আপনাদেরকে দেখাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো মশলাটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এই তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি যে কোনো রান্না করলে মশলাটা ধৈর্য নিয়ে কষাই, তাহলে আমার কাছে ভালো লাগে। এখন আমি মাংস আর আলুটা একসাথে দিয়ে দেব, কারণ হচ্ছে কক মুরগি আসলে রান্না করতে ওরকমভাবে সময় লাগে না। আলু আর মাংস একসাথে দিলে আলুটাও ভালো সিদ্ধ হবে, মাংসটাও সিদ্ধ হবে। আমি শুধু আপনাদের সামনে যে মানে রান্নার ভিডিও নিয়ে আসি, এটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার সারা দিনের কাজকর্ম দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটাও জানাতে পারেন যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করি। যদি আপনাদের দেখতে আগ্রহী হন তাহলে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত A to Z কাজ শেয়ার করার জন্য। তো এই তো এখন ঢাকনা দিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। আমি এখনো পর্যন্ত কোনো পানি দেইনি। মাংসর থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য হালকা করে পানি দিয়ে দেব, যেন মাংসটা আমি আরও অনেকক্ষণ ধরে কষাতে পারি সেই জন্য। এই তো হালকা একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে যাবে এবং মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি অল্প করে পানি দিয়েছি। আমি ঢাকনাটা খুলে এবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো
তো ফাইনালি আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। মাংসটা যেহেতু আগেই আমি অনেক কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য আমি ঝোলের পানি খুবই কম পরিমাণে দিলাম। এখন আমি একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। একটু ফোটাবো বলতে গেলেও প্রায় 10 মিনিট ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো এই তো মাংসতে আমার হয়ে হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখন আমি একটা বাটিতে করে মাংসটা ঢেলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মাংস অনেক বেশি সুন্দর হয়েছিল রান্নাটা। আমার হাজব্যান্ড খেয়ে অনেক প্রশংসা করেছিল। তাহলে আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।